ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন, আমি মাইক্রোসফট এক্সেলে একটি ডাটাবেজ তৈরি করে রেখেছি এবং আমার এই ডাটাবেজে দুইটা কলাম রয়েছে, একটি হলো ফুল নেম আর একটি হলো ডিপার্টমেন্ট। এমত অবস্থায় আপনার অনেক সময় প্রয়োজন হয়, বিশেষ করে যারা ডাটা এন্ট্রি কাজ করে থাকেন মাইক্রোসফট এক্সেলে, অনেক সময় প্রয়োজন হয়, লক্ষ্য করুন এখানে ফুল নেমে যে যতগুলো নাম রয়েছে এগুলোকে একটু আলাদা করার প্রয়োজন হয়। বিষয়টি যদি একটু বুঝিয়ে বলি, যেমন এখানে মিজানুর রহমান, এখানে একটি ফুল নেম, কিন্তু আপনি যেটা করতে চাচ্ছেন সেটা হলো প্রথম এখানে দুইটা কলামে আপনি এটিকে নামগুলোকে ভাগ করবেন, অর্থাৎ নামের দুইটা অংশ থাকবে, একটি হলো ফার্স্ট নেম আর একটি হলো লাস্ট নেম। তো এই জন্য আপনি কিভাবে করবেন? তো এই জন্য আপনাকে যে ডাটা শিটটি দেওয়া হবে, অর্থাৎ ডাটাবেসটি দেওয়া হবে, বায়ার আপনাকে যে ডাটা শিটটি দিবে সেটার যে ফুল নেমের পরের যে কলামটি থাকবে, যেমন আমার এখানে ডিপার্টমেন্ট আছে, আপনার এখানে যেটাই থাকুক ডাটাবেজে, আপনি এই কলামটাতে এভাবে মাউস দিয়ে ক্লিক করে সিলেক্ট করে এখানে রাইট বাটন ক্লিক করুন এবং যে মেনুটি আসবে সেখান থেকে ইনসার্টে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এবার এখান থেকে যে উইন্ডোটি আসলো সেখান থেকে এন্টার কলাম, এটি এই অপশনটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। ফলে ডিপার্টমেন্ট কলামের বাম দিকে একটি নতুন কলাম তৈরি হলো এবং এর নাম দিন আপনি ফার্স্ট নেম। এবার যে কাজটি করবেন, ডিপার্টমেন্ট কলামটিতে ক্লিক করুন, এখানে আবারও রাইট বাটন ক্লিক করুন এবং ইনসার্টে ক্লিক করুন। এবার যে উইন্ডোটি আসলো এন্টার কলাম, এটি সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করুন। ফলে 8টি কলাম তৈরি হলো। এবার এর নাম দিন লাস্ট নেম। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এবার মূল উদ্দেশ্য সেটা হলো আমার এখানে নামগুলোকে আমি ফার্স্ট নেম, অর্থাৎ পুরা যে নামটা আছে সেটাকে আমি ফার্স্ট নেম এবং লাস্ট নেম এই দুইটা অংশে বিভক্ত করব। তার জন্য প্রথমে যে কাজটি করবেন, ফুল নেম, এখানে যতগুলো নাম রয়েছে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নেবেন। তো এখানে একটি কথা বলা প্রয়োজন, আমার এখানে মাত্র কয়েকটা নাম আছে বিদায় আমি সহজে কিন্তু মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে নিতে পারছি। কিন্তু আপনি যদি দেখেন আপনার যে শীটটা রয়েছে, বায়ার যে শীটটা দেবে, সেখানে যদি অনেকগুলো শীট থাকে, অর্থাৎ এখানে যদি অনেকগুলো নাম থাকে, প্রিয় শিক্ষার্থী, যেমন এখানে আছে টোটাল 1টা 2টা 3টা 4টা 5টা, আপনার এখানে গিয়ে দেখলেন যে শীটে সেখানে ফুল নেম, এখানে দেখলেন যে 100টা বা এর বেশি নাম, তখন আপনি কিভাবে সিলেক্ট করবেন? হয়তো মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে এভাবে সিলেক্ট করতে পারবেন, কিন্তু সেটা তো অনেকটা কষ্টকর একটি বিষয়। তো খুব অল্প সময় কিভাবে আপনার এই বিষয়টি করতে হয় সেটা আপনাদের দেখাচ্ছি। তো প্রথমে আপনি প্রথম যে নামটি রয়েছে সেটি সিলেক্ট করবেন এভাবে মাউস দিয়ে ক্লিক করে। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট কন্ট্রোল এবং শিফট এই কিদ্বয় একসঙ্গে চেপে ধরে কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করুন, অর্থাৎ ডাউন এরো চাপুন। ফলে দেখুন সবগুলো কিন্তু একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এবার আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং শিফট যে চেপে ধরে রেখেছিলেন সেটা ছেড়ে দিন। এখন যে কাজটি করবেন, আপনি এখান থেকে ডাটা মেনুতে ক্লিক করবেন। যদিও আমার এটি সিলেক্ট করা আছে, আপনার হোম মেনুটা এইভাবে সিলেক্ট করা থাকতে পারে। তো আপনি ডাটা মেনুতে ক্লিক করুন এবং এখান থেকে লক্ষ্য করুন টেক্সট টু কলাম, এটিতে ক্লিক করুন। এখানে টেক্সট টু কলাম লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পর যে কাজটি করবেন, এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে, লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, প্রথম যে অপশনটি রয়েছে ডিলিমিটেড, আপনি এটি সিলেক্ট থাকা অবস্থায় নেক্সটে ক্লিক করুন। এবার এখান থেকে লক্ষ্য করুন এখানে আপনার ট্যাব এর চেকবক্সটি সিলেক্ট করা থাকবে এবং স্পেস, এটি যদি সিলেক্ট করা না থাকে আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করে দিবেন। কেননা এখানে মিজানুর একটি অংশ, রহমান আরেকটি অংশ, এই দুইটার মধ্যে কিন্তু একটা স্পেস রয়েছে, বিদায় আপনিও এখান থেকে কিন্তু স্পেসটা সিলেক্ট করে দিবেন, অর্থাৎ স্পেস চেকবক্সটি সিলেক্ট করে দিবেন। এবার নেক্সটে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী, এবার লক্ষ্য করুন এখানে ডেস্টিনেশন নামে একটি আপনার বক্স দেখা যাচ্ছে। আপনি এখানে মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে যেটি আছে এটি সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এবার আপনি যে কাজটি করবেন, ফার্স্ট নেম এর প্রথম যে সেলটি রয়েছে, যেমন B2, আপনি এখানে ক্লিক করুন, এটি সিলেক্ট হয়ে গেল। এবার আপনি আর কিছুই করতে হবে না, শুধুমাত্র একবার ফিনিশে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন অল্প সময়ের মধ্যে কিন্তু আমার ফুল নেম নামটি কিন্তু দুইটা অংশে বিভক্ত হয়ে গেল। মিজানুর একটি অংশ ফার্স্ট নেম, রহমান আরেকটি অংশ লাস্ট নেম। তো এইভাবে কিন্তু আমরা যারা ডাটা এন্ট্রি কাজ করি তাদের ক্ষেত্রে কিন্তু এইভাবে কাজ করার প্রয়োজন হয়। তো আশা করি প্রিয় শিক্ষার্থী আজকের এই টিউটোরিয়ালটি আপনাদের খুবই সহায়ক হবে।
আর আপনি যদি চান যে এই কলামটি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম, আপনি যদি চান যে এই বর্তমান যে কলামটি সেটি ডিলিট করে ফেলতে, তাহলে এখানে এভাবে ক্লিক করে আপনি রাইট বাটন ক্লিক করে যদি ডিলিট ক্লিক করেন, তারপর যে উইন্ডোটি আসলো সেখান থেকে এন্টার কলাম সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। তো এখানে ডাটাবেজে মোট রইল আপনার ফার্স্ট নেম লাস্ট নেম যথারীতি এই দুইটা কলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে যারা ডাটা এন্ট্রি কাজ করেন। ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।